বিয়ের পরেও শান্তি নেই। বিয়ে হয়ে গেছে বলে বাবার প্রতি কি আর কোনো দায়িত্ব নেই? কিছু কিছু মানুষের কমেন্ট দেখে আর থাকা যায় না। যতই বলি কিছু বলবো না, ততই তারা বেড়ে যায়। আজকে বাধ্য হলাম তাদেরকে জবাব দিতে। হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পৃথিবীতে সব মানুষ সমান হয় না। সবাই যেমন খারাপ হয় না, তেমন সবাই ভালো হয় না। ভিডিও বানায় বলে অনেকের কাছ থেকে তো অনেক কথা শুনতেই হয়, কিন্তু এবার না ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সব বাবা মাই তো চায় যে তার সন্তানরা বড় হয়ে তাদের পাশে দাঁড়াক। বাবা বিয়ে দিয়ে দিলে কি মেয়েরা পর হয়ে যায়? বিয়ের পর মেয়েরা কি বাবার কোনো হেল্প করতে পারে না? তোমরা তো জানো আমি বাবার বাড়িতে যখন আসি তখন দোকানে যাই, বাবাকে হেল্প করি। সেটাও না কিছু মানুষের সহ্য হয় না। মুখের সামনে তো বলার সাহস নেই, তাই পেছন থেকে নিন্দা করে। ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু দিন দিন ওদের অত্যাচার বেড়েই চলেছে। তাই আজ বাধ্য হলাম তোমাদের সামনে সব কিছু খুলে বলতে। সবশেষে এটাই বলবো, আমি যা কিছু করি তাতে আমার নিজের মানুষগুলোর কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। তারা আমার সব কাজে সাপোর্ট করে, তো ওদের কি আছে? কিছু মানুষ এমন এমন না, সত্যি এমন এমন কমেন্ট করে, তো অবাক লাগে যে আমার নিজের মানুষগুলো যখন এতে কোনো অসুবিধা নেই, তো তোমাদের এত কি যায় আসে? আমি সবাইকে বলবো না। আমি সোশ্যাল মিডিয়ায় এসে অনেক লোকের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক ভালো ভালো কমেন্টও করে তারা। যারা আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আবার কিছু কিছু মানুষ এমনই আছে না, তারা আবার বলবে হ্যাঁ রে, তোর শ্বশুরবাড়ির লোক, তুই যে দোকান করিস এগুলো তো শ্বশুরবাড়ির লোক পছন্দ করে, তোর শাশুড়ি শ্বশুর এরা তো পছন্দ করে, এরা তো কিছু বলে না, তোর বর। তো আমি তাদের সবাইকে বলছি যে ওদের কোনো প্রবলেম নেই, ওরা আমাকে সব কাজে সাপোর্ট করে, আমি যা খুশি তাই করতে পারি, তাতে ওদের কিছু যায় আসে না। না আমার শ্বশুরের কিছু প্রবলেম আছে, না আমার শাশুড়ির কিছু প্রবলেম আছে, না আমার হাজব্যান্ডের কিছু প্রবলেম আছে। আর তার সাথে সাথে এটা নিয়েও অনেক লোকের প্রবলেম আছে যে তোর শ্বশুর বাড়িতে কিছু বলে না, তো এখানে এসে পরে বেশি করে ভিডিও বানাচ্ছি, আগে তো এখানে বানাতিস না। আরে এখন এখানে আছি তাই এখানে ভিডিও বানাচ্ছি, যখন ওইখানে থাকবো তখন ওইখানে ভিডিও বানাবো। আর ওদের কোনো কিছুতে প্রবলেম নাই, কারণ ওরা ভালো করেই জানে যে আমি এমন কিছু করবো না যাতে তাদের কোনো অসম্মান হয়। তাই সবাইকে বলছি, তোমরা এরকম কমেন্ট করো না। কারোর ভালো দেখতে পারবে না তো তার খারাপ কেন চাইবে? তার ভালো করতে পারবে না, করো না, কিন্তু তার খারাপগুলো কেন করো? তাকে এরকম বাজে বাজে কমেন্ট করো, এগুলো তো ঠিক না। তো এগুলো প্লিজ কেউ করো না। আমি ভাবছিলাম যে এই সব কথাগুলো বলবো না, কিন্তু বাধ্য হলাম বলবার জন্য। আবারও বলছি, যারা আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ভালোবাসাও পেয়েছি, তো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও যাতে আরো এগিয়ে যেতে পারি। আমি আজ যে কথাগুলো বললাম সেগুলো ভুল কিনা ঠিক তোমরা একটু কমেন্ট করে জানাও। তো তোমরা তো ভিডিওতে দেখলে আমার সব কাজকর্ম হয়ে গেছে, তো স্নান টান হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো বিকেল হয়ে গেছে, বিকেলে এত পরিমাণ বৃষ্টি পড়ছিল বাবারই। তার সাথে আবার বিদ্যুৎ চমকানি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিল। তারপরে এই যে দেখো আমি একটু রেডি হয়ে আজকেও আবার একটু দোকান যাব, যেহেতু আজ শনিবার। তো এই শনি রবিবার এই আমাদের দোকানে প্রচণ্ড ভিড় হয়, তো তার জন্য আমি আবার দোকানে চলে এসেছি একটু। তা ওই যে দেখো বাইরে বুনু এসছে, আমি বুনু আছি, বাবাও আছে, আমরা তিনজনে দোকানে আছি। আর এদিকে দেখো বাবাকে দেখাচ্ছি, তখন বাবা কি বলছে জানো, যে চারিদিকে দেখা, শুধু আমাকে দেখানোর দরকার নেই, আমার দোকানটা চারিদিকে দেখা। সত্যি মানে যে যেটা করে তো সেটার প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা, যেহেতু বাবা দোকান করে তো বাবার দোকানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। আর এই যে দেখো বুনু তোমাদেরকে একটু হাই করে দিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ফেসবুকে আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু ফলো করে রাখো। আর এই যে দেখো বোম ভোলে সব ভোলে বাবারা এসেছে।